আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা শিখব কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়, কোল্যাবে কোড রান করতে হয়, জুপিটার নোটবুক ইউজ করে কার্নেলের মাধ্যমে কিভাবে আইপিওয়াইএনবি ফাইল রান করতে হয়। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা দেখব যে গুগল কোল্যাব কিভাবে রান করতে হয় বা গুগল কোল্যাব কি। সো ওপেন হতে হতে আমরা একটু গুগল কোল্যাব সম্পর্কে জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল কোল্যাব শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে কোলাবোরেটরি। এটা গুগল রিসার্চের আন্ডারে একটা প্রোডাক্ট, যেটা বেসিক্যালি একটা ওয়েব আইডি। এই আইডি ইউজ করে যে কেউ ব্রাউজার থেকে পাইথনের কোড লিখতে পারে, পড়তে পারে, অ্যান্ড মাল্টিপল পিপলও একসাথে ফাইল শেয়ার করে কোলাবোরেট করতে পারে। কোল্যাব অনেক বেশি ওয়েল সুটেড মেশিন লার্নিং আর ডেটা অ্যানালাইসিসের প্রজেক্টগুলো করার জন্য। সো ফার্স্টে এসে পুরান কোনো ফাইল থাকলে এখান থেকে করতে পারবেন, আপলোড করতে পারবেন, গিটহাব থেকে নিতে পারবেন পাথ দিয়ে। সো আমরা জাস্ট একটা নিউ কোড নোটবুক ওপেন করলাম কোল্যাবের। সো ওপেন হচ্ছে, ওপেন হলো। এই যে কার্নেলে এখানে আমরা অ্যাড করব, সিম্পল একটা কিছু দিলাম লাইক হ্যালো এন্ড অল। সো কানেক্ট হতে হতে আমরা দেখিনি এইটা এইটা বেসিক্যালি একই সাথে এখানে কোড বা টেক্সট অ্যাড করা যায়। হ্যাঁ, ডকুমেন্টেশনের জন্য টেক্সট অ্যাড করতে পারেন, কোড ব্লকের জন্য কোড। সো এটা এখান থেকে এরকম রান দেওয়া যায়, এখানে জিপিইউ অ্যাড করা যায়। এটার আরেকটা পেইড ভার্সন আছে, সেখানে আপনারা অনেক অনেক বেশি মেমরি অ্যালোকেশন পাবেন। রান টাইম এখান থেকে দেখা যায়, আর বাকি সবকিছু প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, ইউ গাইস ক্যান এক্সপ্লোর বাই ইয়োরসেলফ। সো এই গেল আমাদের খোলা। এখন আসবে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ। সো এনভায়রনমেন্ট সেটআপে প্রথমেই বলি যে আমাদের কেন আসলে এনভায়রনমেন্টটা সেট করা দরকার। দুটা রিজন আছে। ভার্সন মিসম্যাচ বা পিয়ার ডিপেন্ডেন্সির যে ব্যাপারটা, ভার্সন মিসম্যাচের কারণে কি হয়, একটা এক্সাম্পল যদি দিই। ধরেন আমি ভিডিওটা যেদিন শুট করছি 22 তারিখ, এখন পর্যন্ত টেন্সরের পাইথনের আপডেটেড যে ভার্সন 3.10-এর জন্য, 3.10 যেটা আর কি, 3.10-এর জন্য এখন পর্যন্ত কোনো টেন্সরের কোনো কম্পিটেবল ভার্সন নেই। সো আমি যদি রুটে সবগুলো আমার ইনস্টল করি, ধরেন আমি পাইথন 3.10 করলাম, আবার টেন্সর করলাম আপডেটেডটার জন্য, কিন্তু কম্পিটেবল ভার্সন না থাকে আর ওদের মধ্যে পিয়ার ডিপেন্ডেন্সি থাকে, ও কি হবে, খুঁজে পাই, টেন্সর ঠিক মতো ইনস্টল হবে না, ইম্পোর্ট করা যাবে না। তাই সো এই ঝামেলাগুলো থেকে বাঁচার জন্য আমরা যদি একটা প্রজেক্টের জন্য একটা আলাদা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়ালি একটা আলাদা ছোট রুটের মতো একটা আলাদা ছোট একটা প্রজেক্ট বা সিমিলার প্রজেক্ট গুলোর জন্য একটা এনভায়রনমেন্ট ইউজ করি, তাহলে আমরা কম্পিটেবল যেই কম্পিটেবল ভার্সন গুলো প্রত্যেকটা লাইব্রেরির জন্য একসাথে অ্যাড করে নিতে পারি, যে যে লাইব্রেরি লাগবে সেগুলোর। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট টেক্সট যখন আমরা ক্রিয়েট করি, ধরেন আমরা গিটহাবে আমাদের কোড বা প্রজেক্ট হচ্ছে আপলোড দিলাম, কেউ ওটা তো রান করে দেখতে যেতে পারে, সেটা দেখতে হবে আমাদের। সো আমরা পিপ ইনস্টলে পিপ ফ্রেজ রিকোয়ারমেন্টস ডট টেক্সট দিয়ে দিলে ওরা হচ্ছে গিয়ে এই কমান্ডটা চালালে আর কি রিকোয়ারমেন্ট টেক্সট ফাইলটা রেডি হয়ে যায়। এই রিকোয়ারমেন্ট টেক্সটটা যে কেউ ইনস্টল করে করলেই একসাথে সব লাইব্রেরি গুলো ইনস্টল হয়ে যায়। সো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে শুধুমাত্র ওই প্রজেক্টের জন্য যা যা লাইব্রেরি দরকার ওগুলোই থাকবে, সো ওগুলো রিকোয়ারমেন্টসে চলে আসবে, বাট রুটে তো সব থাকবে সব প্রজেক্টের জন্য। তাহলে ওটা কি ঠিক মতো আসবে না। সো এগুলো হচ্ছে রিজন কেন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করব। বাট মোস্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ভার্সন মিসম্যাচ থেকে বাঁচতে। এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমরা কন্ডা ইউজ করতে পারি। পাইথনের জন্য মোস্টলি ইউজ হয় কন্ডা। কন্ডা একটু হেভি ওয়েটেড, সো আমি মিনি কন্ডা ইউজ করি। মিনি কন্ডা কন্ডারই একটা ভার্সন, একটা মিনি ভার্সন বলতে পারেন। সো ফার্স্টই আমরা কন্ডার অফিসিয়াল ওয়েবসাইট ডটস ডট কন্ডা আয়তে লেটেস্টটাতে এসে এখান থেকে লেটেস্ট মিনি কন্ডা ইনস্টলার আছে, উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে, লিনাক্সের জন্য আছে। আমি আপাতত উইন্ডোজে আছি, সো উইন্ডোজের জন্য এটা আমরা ফার্স্টে ডাউনলোড করে নিব। ডাউনলোড করবেন আপনারা যে কোনো জায়গায় সফটওয়্যার বা যেখানে আপনারা ভালো ফিল করেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এখানে একটা ওপেন ওপেন আসবে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ওটা দিলে ইনস্টল হয়ে যাবে আপনা আপনি। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ক্যান্সেল করে দিলাম। পান্ডা ইনস্টলেশন ডান। এখন আমার পান্ডা আসলে ঠিক মতো পান্ডা বলছি, সরি, কন্ডা ইনস্টলেশন ডান। এখন আমার মিনি কন্ডা বা কন্ডা আসলেও ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা সিএমডি থেকে
রান করতে পারি কন্ডা লিস্ট। কন্ডাতে যা যা ইনস্টল করা আছে সবগুলো এখানে আমরা লিস্ট দেখতে পাচ্ছি একটা, সো আমাদের কন্ডা ইনস্টল করা আছে। এখন আমরা কি করবো, এখন আমরা কন্ডার জন্য একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট করব কন্ডা ইউজ করে, রাইট? কন্ডা তো আমাদেরকে একটা পাইপলাইন দেয়। এখন এই যে এনভায়রনমেন্টের জন্য কন্ডা ডট আইওতে আপনি পাবেন এখান থেকে দেখে ইউজার গাইড থেকে এনভায়রনমেন্ট সেটআপের জন্য এই ডকুমেন্টেশনটা ফলো করে আপনারা সবকিছু করে নিতে পারেন। ফার্স্টে আমি দেখলাম যে ভার্সন স্পেসিফাই না করে সিম্পলি কিভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। সো সেটা হচ্ছে কন্ডা ক্রিয়েট নেম এনিয়ার দিলাম আমি। কন্ডা ক্রিয়েট হচ্ছে এনভায়রনমেন্ট সলভ করা হয়ে গিয়েছে, এখন চাচ্ছে যে প্রসিড করব কিনা, ইয়েস ওয়াই দিবেন। কন্ডা ইনস্টলড, এখন আমি অ্যাক্টিভেট করব, ঠিক আছে? সো অ্যাক্টিভেট এনিয়ার। এখন কি আমার এনিয়ার অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি কোনো প্রজেক্ট রান করব, সাপোজ আমি একটা প্রজেক্ট আপনাদেরকে একটু রান করে দেখাই, হ্যাঁ। আমি টেক্সট এডিটর হিসেবে ভিএস কোড ইউজ করব। ভিএস কোড অনেক লাইট ওয়েটেড এবং অনেকগুলা এক্সট্রা এখানে ইউজ করা যায়, অনেকগুলা এক্সটার্নাল লাইব্রেরি বা এক্সটেনশন এখানে ইউজ করা যায়, সো অনেক বেশি ইউজফুল, খুব ইজিলি ইউজ করা যায়। এই যে আইপিওয়াইএনবি ফাইলটা আমার এখানে আছে। এখন আমি সিএমডি থেকে গিয়ে অ্যাক্টিভেট এনিয়ার করব, আমার এনিয়ার অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা আইপিওয়াইএনবি ফাইলটা তো একটা কার্নেল থেকে রান করব, রাইট? এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের আন্ডারে আমরা একটা স্পেসিফিক কার্নেল ইনস্টল করে নেব। সবার ফার্স্টে ওই কন্ডা এনভায়রনমেন্টের এটার দিকে গেলে আপনারা খুঁজে পাবেন যে কিভাবে স্পেসিফিক ভার্সনের জন্য নামানো যায়। এনভায়রনমেন্ট ক্রিয়েটের সব কিছু এই এই ডকুমেন্টটা ঘাটলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সব। সো আমি একটু দেখাই যে কার্নেলটা আমরা কিভাবে করব। সো কার্নেলের জন্য আমাদের কমান্ড হচ্ছে গিয়ে কন্ডা ইনস্টল আইপিওয়াই কার্নেল। প্রসিড করলে কার্নেল ইনস্টল হতে থাকবে সব ডাউনলোড করে। ডান, আমাদের সব ইনস্টল হয়ে গিয়েছে। এখন কার্নেল ইনস্টল করার পরে আমরা পাইথনে একটা কার্নেল ওপেন করব, হ্যাঁ। পাইথন এম আইপিওয়াই কার্নেল ইনস্টল, ইউজার হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট এনিয়ার। ইউজার না, ইউজার নেম হচ্ছে আমার এনিয়ার। কার্নেলের যে ডিসপ্লে নেম সেটা হবে হচ্ছে ডিসপ্লে নেম এনিয়ার কার্নেল। বোঝার সুবিধার্থে আমি এভাবে নামগুলো দিই। এই ইনস্টলেশনটা আপনারা, আচ্ছা এই দেখুন আমি এখানে কিছু একটা ভুল দিয়েছি, সো কমান্ডটা আমরা একটু চেক করে নিই যে আসলে কমান্ডটা কি ছিল। এটার জন্য আমরা
এই যে এই যে দেখেন এখানে ডাবল একটা স্ল্যাশ ছিল। সো আমরা এটা কি করব, এই ওয়েবসাইটটা থেকে ipython.readthedocs.io এখান থেকে আমরা যে নামটা নিলাম, নিয়ে দিলাম। আমাদের ওদের ইউজার নেম ছিল মাইএনবি, আমার ইউজার নেম কি এনিআর। আমি ডিসপ্লে নেম কি দিতে চাই, আমি ডিসপ্লে নেম দিতে চাই এনএআই কার্নেল। সো ইনস্টল হয়ে গেছে। এখন এইখানে এসে এই প্রজেক্টটার জন্য দেখেন রিকোয়ারমেন্টস ডট টেক্সট দেওয়া আছে। এই রিকোয়ারমেন্ট ডট টেক্সটটা আপনি আহ, যদি ইনস্টল করে নেন তাহলে একসাথে সবগুলো আপনার ইনস্টল হয়ে যাবে। সো এটা ইনস্টলেশনের জন্য আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে পিপ ইনস্টল -r requirement.txt একটা ফাইল আছে। তারপরে IPYNB তে এসে আপনারা এই যে এখান থেকে কার্নেল চেঞ্জ করা যায়, কার্নেল চেঞ্জের জন্য এখান থেকে গিয়ে আপনারা দেখবেন এনইআর কার্নেল অলরেডি এসে গেছে। এনইআর কার্নেল দেওয়ার পরে জাস্ট রান অল দিবেন, সবগুলো রান হয়ে যাবে। এতে গেল কিভাবে আমরা আইপিওয়াই কার্নেল ইউজ করে পিএস কোড থেকে চালাতে পারি। যদি আপনারা জুপিটার নোটবুক ইউজ করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যদি আপনারা যারা জুপিটার নোটবুক থেকে রান করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট কমান্ডটা চালাবেন যে জুপিটার নোটবুক ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওপেন অ্যাক্টিভেট করে নেওয়া অবস্থায় করে থাকা অবস্থায়। তারপর দেখবেন জুপিটার নোটবুক দিল আপনি প্রম্পট ওপেন করবে। এই যে আপনার ফুল ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, সেখান থেকে আইপিওয়াইএনবি ফাইলে যাবেন। যেহেতু আমরা আইপিওয়াইএনবিটাই রান করতে চাচ্ছি, তো এই ফাইলে গেলে যে কার্নেল স্টার্ট হচ্ছে, এনইআর কার্নেল অলরেডি লোড করা। তারপরে জুপিটার নোটবুক অনেকটা কোল্যাবের মতোই এটাকে রান দিবেন, সবগুলো রান হবে। এই অনেকটা এমন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।